আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ, নতুন প্রজন্ম, নতুন সম্ভাবনা বাস্তবায়নে নতুন প্রজন্মকে বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ গঠনের দাবিতে নতুন প্রজন্মের দরকার আলোকিত বাংলাদেশ সরকার। নতুন প্রজন্মের দরকার আলোকিত বাংলাদেশ সরকার। মুসলিম শাসক, 3 গোল্ড স্টার। সতর্কবার্তা 1, শক্তিশালী নাগরিক গাইডলাইন। হ্যাঁ বন্ধুরা আমার, মনে রাখবেন, দিন দুনিয়া, জীবন মরণ, দুনিয়া আখেরাত। মাটির উপরে, মাটির নিচে, মাটির উপরে টাকা দরকার, মাটির নিচে নেকি দরকার। এই 2 কথার মধ্যে পৃথিবী আটকানো। টাকা মানে কাজ, সংসার, সন্তান, সমাজ। নেকি মানে দিন, দিন ইসলাম। দিন অর্থ আল্লাহর জিকির, নামাজ, কোরআন টাচ। লক্ষ দিন আছে। আল্লাহ তাআলা আল্লাহর জিকির, ইমান, কালিমা, নামাজ, অজু, রুকু, সিজদা, কোরআন টাচ, এই 3 অপশনের মধ্যে পৃথিবীর সমস্ত দিন লুকায়িত। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবকে ইসলাম বলে বন্ধুরা আমার। হ্যাঁ বন্ধুরা আমার, মনে রাখবেন, মানুষ জাত, নবী জাত, বাদশাহ জাত। দিন দুনিয়া মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, আলোকিত মানুষ গড়ে উঠুক। হ্যাঁ বন্ধুরা আমার, মনে রাখবেন, পুরুষ জাত, নবী জাত, বাদশাহ জাত। দিন ইসলাম মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক, আলোকিত পরিবার কায়েম হোক। হ্যাঁ বন্ধুরা আমার, মনে রাখবেন, 90% মুসলমান জাত, নবী জাত, বাদশাহ জাত। রক্ত মাখা দিন কায়েম হোক, রাজতন্ত্র ধ্বংস হোক, আলোকিত সমাজ গড়ে উঠুক। হ্যাঁ বন্ধুরা আমার, অত্যন্ত ভারাক্রান্ত মনে নির্বাচনী পরবর্তী বক্তব্যে বলতে হচ্ছে, আপনারা ভালো করে জানেন, এই সারা পৃথিবীতে কম বেশি 800 কোটি মানুষ আছে। আপনারা আরও ভালো করে জানেন যে এই দুনিয়াতে কম বেশি 250 কোটি মুসলমান আছে। আপনারা খুব ভালো করে জানেন এই বাংলাদেশে কম বেশি 18 কোটি মানুষ আছে। সম্মানিত 13 কোটি ভোটার আছে। এই প্রত্যেকটা মানুষের অপশন মাত্র 3টা: হেদায়েত, লজ্জিত, ধ্বংস। ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিনি মুক্তি পাক। গত 17 বছরে শেখ হাসিনা পরিবার, আওয়ামী লীগ পরিবার দিন ইসলাম না ধরার কারণে লজ্জিত হয়েছে। এখন অপশন একটা, শুধু একটা, হেদায়েত। হেদায়েত অর্থ দিন ইসলাম। মসজিদ, মাদ্রাসা, খানকা, আট্টসি, চন্ডপাড়া, এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি সাহেবরা আছে, আলেম ওলামা আছে, উরাসুতুল আম্বিয়া আছে। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, হেদায়েত অর্থ দিন ইসলাম। দিন কি, ইসলাম কি, এইগুলা যদি আপনারা না জানেন, না বলতে পারেন,
বিশেষ করে 12ই ফেব্রুয়ারি 13তম সংসদ নির্বাচন হয়ে গেল গা, এই 300 এমপি ক্যান্ডিডেট যারা পাশ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, পাশাপাশি এদেশে যারা মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, মিনিস্টার হবেন, দেশ চালাবেন, দেশের মানুষদেরকে চালাবেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, হেদায়েত অর্থ দ্বীন ইসলাম। এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি অফিসার চাকরি করতেছেন, জনগণের কোটি কোটি টাকা ভোগ করতেছেন। এই সমস্ত সরকারি অফিসারগুলা যদি ঠিক মতো দিন কি, ইসলাম কি না জানেন, না বলতে পারেন, স্বাধীনতার 53 শেষ, 54 চলমান, আমাদের কথা আমরা বলছি, এতদিন পর্যন্ত আপনারা দিন ইসলাম ধরেন নাই, বুঝেন নাই, ঠিক মতো আমল করেন নাই, আমাদের কোনো আপত্তি নাই। এই 26-এ এই নতুন বাংলাদেশে, এই নতুন সংসদে প্রত্যেকটা সম্মানিত যে চেয়ারগুলো আছে, মেম্বার, চেয়ারম্যান, মিনিস্টার থেকে শুরু করে সরকারি যত বড় বড় অফিসার চাকরি করতেছেন, মানুষের রক্ত চুষছে লক্ষ লক্ষ টাকা ভোগ করতেছেন, এই সমস্ত সরকারি অফিসারগুলা যদি দিন কি, ইসলাম কি না জানেন, না বলতে পারেন, এই বাংলাদেশে খারাপের জন্য আপনারাই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা আমার, আরেকটা কথা না বললে নাই, ভালো করে শুনে রাখেন বন্ধুরা আমার, ঘরের বউ পাল্টান যায়, প্রতিবেশী পাল্টান যায় না। এই বাংলাদেশে 8 থেকে 9% যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই আছি, এদেরকে কেউ ডিস্টার্ব করবেন না। এরা ট্যাক্স দিবে, এরা নিরাপত্তা পাবে, কিন্তু এরা সাউন্ড করতে পারবে না বন্ধুরা আমার। আর এই বাংলাদেশে এই 55,000 বর্গ কিলোমিটার মধ্যে কেউ যদি থাকতে চায়, দিন ইসলাম যাই না, বুঝা সুদ, ঘুষ, মদ, জুয়া, শিরক, বিদাত, কুফরি, গালাগালি, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, মিথ্যা, হিংসা, প্রতারণা, গালাগালি, মারামারি, এই সমস্ত নেস্টি পলিসি বাদ দিয়া কি করে এই জাতিকে দিন যত মজবুত থাকবো, দুনিয়া তত সুন্দর থাকবো। এই জন্য বন্ধুরা আমার, কি করে এই জাতিকে দিন যদি দুর্বল থাকে, দিন মজবুত থাকবো। এই জন্য বন্ধুরা আমার, আমি সম্মানিত 13 কোটি ভোটারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি,